আসসালামু আলাইকুম। সময় থাকতে সময়ের মূল্য করো। অনেকেই বলে যে অনেক কষ্টের মাঝে আছি, অনেক যন্ত্রণার মাঝে আছি, মরে গেলেই মনে হয় বেঁচে যাইতাম। না, মরে গেলে তোমার এই জিন্দেগি শেষ হয়ে যাবে, পরকালের জিন্দেগি দীর্ঘ, অনেক লম্বা হবে, আরও যন্ত্রণাময় হবে। যদি ভালো কিছু করে যাও তাহলে তোমার জন্য ফুলের বিছানায় থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যদি ভালো কিছু জেনে বুঝেও তুমি ভালো কিছু করতে না পারো তাহলে তোমার জন্য ভয়ঙ্কর রূপে জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করবে। বন্ধু, সময় থাকতে তুমি যত সময়, মূল্যবান সময়গুলো তুমি কাজে লাগাও, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। কাজের ফাঁকে ফাঁকেই তোমার কিছু আমল ইবাদত করতে হবে, কাজের ফাঁকে ফাঁকেই তোমার কিছু সময় কাজে লাগাইতে হবে। পরকালে তুমি কি নিয়ে যাইবা, পরকালের জন্য কিছু সামান গুছিয়ে নিয়ে যাও ভালো থাকার জন্য। সময় সারা জীবন তোমার কাজেই থাকবে, সময় আর হবে না। সময় তোমার বাইর করে নিতে হবে, ভালো কাজের জন্য তোমার সময় বাইর করে নিতে হবে। কাজের ফাঁকে ফাঁকে যথেষ্ট পরিমাণ নামাজ পড়ো। নামাজ তোমার আমার জন্য ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারো 1 ওয়াক্ত পড়ো, 1 ওয়াক্ত না পড়তে পারো 2 ওয়াক্ত পড়ো। তো এইভাবেই আস্তে 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 ধীরে 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 নামাজগুলো বাড়াইতে থাকো। এক ওয়াক্ত থেকেই বাড়বে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত থেকেই বাড়বে 3 ওয়াক্ত। তো এইভাবে যখন তুমি নামাজ পড়বা, নামাজের একটা যখন তোমার মাধ্যমে একটি নামাজের প্রতি তোমার একটা ভালোবাসা মহব্বত চলে আসবে, তুমি যতই কাজের ব্যস্ততার মাঝে থাকো না কেন তোমার নামাজ পড়তে অনেক ভালো লাগবে। নামাজ তোমার চমুখের মতন টেনে টেনে নিয়ে আসবে মসজিদে বা তুমি বাসায় যেখানেই পড়ো না কেন। নামাজ এত সুন্দর একটি ইবাদত, বলার কোনো আর কীভাবে বুঝাইলে বুঝবেন। নামাজ হলো সবচেয়ে একটি মধুর উত্তম ইবাদত, ফরজ ইবাদত। নামাজের উপরে কোনো ইবাদতই হয় না। তারপরে আপনি যদি না পড়তে পারেন, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার করবেন ফাঁকে ফাঁকে। তো এইভাবেই আমরা ইবাদত করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমি মসজিদে চলে আসছি। তো সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।